তো পোর্টাল ফ্লপ, কলেজে ভর্তির জন্য স্কুলগুলিকে কিন্তু চাপ দিচ্ছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। তো এরকম একটা প্রতিবেদন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, আমরা একটু দেখে নিই কী বলা হচ্ছে। বলছে বারবার বার্তা দেওয়া সত্ত্বেও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অর্থাৎ কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে স্নাতকের বরাদ্দকৃত আসনে ভর্তি হচ্ছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে যে ভর্তি, সেই ভর্তির গতি কিন্তু অত্যন্ত স্লো আর কি, সেটা বলতে চাইছে। সোমবার পর্যন্ত 1,65,000 পড়ুয়া নিয়ম মেনে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে এতজন কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অথচ আসন বরাদ্দ করা হয়েছে 4,22,000 পড়ুয়াকে, অর্থাৎ এখনও বেশ পরিমাণ ছাত্রছাত্রী পড়ে রয়েছে যারা কিন্তু এই কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে এখনও অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করেনি। এই অবস্থায় ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নেওয়ার জন্য উৎসাহ দিতে এবং পরের দফায় আসন বৃদ্ধির জন্য স্কুলগুলির উপর কিন্তু চাপ বাড়ানো হচ্ছে। অর্থাৎ কেন ছাত্রছাত্রীরা এই অ্যাডমিশন নিচ্ছে না, তার জন্য কিন্তু স্কুলগুলিকে কিন্তু উত্তরোত্তর কিন্তু বারবার চাপ বাড়ানো হচ্ছে। স্কুলগুলি তাদের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যাতে ফোন করে অ্যাডমিশন নিতে বলা হয়, এই জন্য কিন্তু বারবার চাপ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বা অভিভাবকদেরকে যেন ফোন করে অন্ততপক্ষে বলা হয়, এই চাপটা কিন্তু বারবার দেওয়া হচ্ছে যে যাতে করে তারা অ্যাডমিশন নেয়, এই বিষয়গুলি কিন্তু ফোনের মাধ্যমে বলার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় দফায় অর্থাৎ যেটা 8ই আগস্ট থেকে শুরু হবে আবেদন পদ্ধতি, সেটাতেও বলা হচ্ছে বারবার যে এটাতেও যেন উৎসাহিত করা হয়, সেই নির্দেশ বিকাশ ভবন থেকে ডিআই মারফত স্কুলগুলির কাছে কিন্তু বারবার করে আসছে। এবছর কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া চলছে তার প্রাথমিক শর্তই হলো প্রথম দফায় আসন বরাদ্দ করা হলে তাকে অ্যাডমিশন নিতে হবে, অর্থাৎ ছাত্রছাত্রীকে প্রথম দফাতে তাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। না হলে পরবর্তী দফায় আবেদন করলেও যদি সিট আপগ্রেডেশন করা হয় তার ক্ষেত্রেও কিন্তু আর অগ্রাধিকার মিলবে না। অর্থাৎ প্রথম দফায় ভর্তি না হলে পরবর্তী ক্ষেত্রে পছন্দের আসন যদি ফাঁকাও থাকে, তাহলে যেহেতু সে প্রথম দফায় ভর্তি হয়নি, সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার সে কিন্তু পাবে না। সেই ছাত্র বা ছাত্রীর নম্বর যতই উপর দিকে থাকুক না কেন, এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রথম দফায় অ্যাডমিশন যারা হয়েছে যে সমস্ত পড়ুয়া তারাই। নম্বর কম থাকলেও সেই সুযোগ কিন্তু প্রথম দফায় ছাত্রছাত্রীরা কিন্তু পেয়ে যাবে। তো এসব বারবার বলা সত্ত্বেও ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাডমিশন নেওয়ার হার কিন্তু আশাব্যঞ্জক নয়। স্বভাবতই শিক্ষা দপ্তর বারবার কিন্তু এটা স্কুলের ওপর চাপ দিচ্ছে, কারণ শিক্ষা দপ্তরের আধিকারিকদের কপালে কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়ছে। পোর্টাল চালু হওয়ার পর একবার শিক্ষা দপ্তর থেকে স্কুলগুলিকে গুগল শিটের মাধ্যমে কিন্তু এক প্রকার তথ্যপঞ্জি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ গুগল শিট স্কুলগুলিকে দেওয়া হয়েছিল। এবং সেই গুগল শিটে কিন্তু যে সমস্ত তথ্য নিচ্ছিল তাতে সাধারণত যেগুলো ছিল যে দ্বাদশ শ্রেণী পড়ুয়ারা বা তার অভিভাবকদেরকে ফোন করে জিজ্ঞেস করতে হবে যে তারা কেন ভর্তি হয়নি, কতজন ভর্তি হয়েছে, কতজন ভর্তি হতে পারছে না, কতজন বাইরে থাকছে রাজ্যের, বা কতজন এই ক্ষেত্রে কেন্দ্রীয় পোর্টাল সম্পর্কে ওয়াকিবহাল নয়। এই সমস্ত বিভিন্ন তথ্যগুলো কিন্তু ওই গুগল শিটের মাধ্যমে বারবার স্কুলের পক্ষ থেকে নেওয়া হচ্ছিল। তো এই তথ্যগুলোর মাধ্যমে এখন দেখা যাচ্ছে যে শিক্ষা দপ্তর কিন্তু সন্তুষ্ট মোটেই নয়। আবারও কিন্তু একবার ওই একই তথ্যপঞ্জি বারবার দেওয়া সত্ত্বেও কিন্তু আবারও একবার স্কুলগুলিকে আবার দেওয়া হয়েছে। বলা হচ্ছে আবার ওই একই রকম করে যেন তথ্য আবার ফিল আপ করে দেওয়া হয়, কারণ আশাব্যঞ্জক যেহেতু ভর্তি এখনও পর্যন্ত হয়নি, সেই জন্য আবার ওই একই গুগল শিটে কিন্তু আবার তথ্যগুলো নেওয়া হচ্ছে। তো এক দফা রিপোর্ট ইতিমধ্যে শিক্ষা দপ্তরের কাছে কিন্তু রয়েছে, কিন্তু শিক্ষা দপ্তর এই রিপোর্টে মোটেই সন্তুষ্ট নয়। তো বাকি থাকে স্কুলগুলি তো বটেই, যারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে তাদেরকে আবার কিন্তু একই তথ্য দিতে বলা হচ্ছে। তো বিভিন্ন জেলার ডিআই অফিস সূত্রে এমনই খবর কিন্তু মিলছে। বিকাশ ভবনের তথ্য বলছে যে গত শনিবার পর্যন্ত 1 লক্ষ ছাত্রছাত্রীকে ফোন করে এরকম তথ্য নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে শিক্ষাকর্মী বা শিক্ষা বন্ধুদের ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। এবার অ্যাডমিশন গ্রহণের জন্য বা এখনও আবেদন না করা থাকলে দ্বিতীয় দফায় আবেদন করতেও যেন উৎসাহিত করা হয়, এই জন্য বারবার ফোন করে ছাত্রছাত্রীদের যেন বলা হয়। এই বিষয়টি আজকের বর্তমান পত্রিকায় এই প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। আমি ভিডিওর মাধ্যমে একটু প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।